বন্ধুরা, আজকে আমরা যে সিরিজ নেব যে কম্পিটিটিভ এক্সামে সময়ের যে খেলা, যেভাবে টাইম দিনকে দিন কমছে। যেমন তোমরা প্রত্যেকে জানো যে সিজিএল এবছরের প্রিলিমসে যে কোশ্চেন পরীক্ষা আনতে চলেছে, তাতে সব কটা পেপারে 15-15 মিনিট টাইম আছে। মতলব হচ্ছে কোশ্চেন অনেক অল্প টাইমের মধ্যে ম্যাক্সিমাম আনসার করতে হবে। আমাদের আজকে কাজ হবে যে পরীক্ষার হলে কি করে কোশ্চেনকে শর্টে আনসার করব, তার বেশ কিছু এক্সাম্পল নিয়ে এসেছি যে কি করে ম্যাজিক্যাল শর্টকে ডিকোড করা যায়। এই কোশ্চেনটা দেখো, এই প্যাটার্নে যত কোশ্চেন থাকবে, এখানে যে ডেটা লেখা থাকবে তার থেকে এখানে এক কম এক বেশি +1, তাহলে তার উত্তর হবে সবসময় হাফ। এখন প্রশ্ন হচ্ছে এসছে কি করে, এটা জানতে হবে। উপরে যে পার্টটা আছে তাকে যদি আমরা মানি সেটা হচ্ছে এ, দ্যাট ইজ a² +1, তাহলে দেখো নিচের পার্টে এটাকে অবশ্যই তুমি লিখতে পারো যে a-1 তার স্কোয়ার, আর পরের পার্টটা লিখতে পারো a+1 তার স্কোয়ার। এখন আমরা কি জানি, a+b² প্লাস a-b², এটা যদি কোথাও থেকে থাকে তাহলে তার ডাইরেক্ট ডেটা লিখতে পারি 2 of a² + b²। এই অ্যাপ্লিকেশন এখানে করব। তাহলে উপরের পার্টটা যেমন আছে রেখে দিলাম, নিচের পার্টটাতে দেখো 2 অফ একটা a² + b² হবে, 1² তো 1ই রাখলাম, উপরের পার্ট নিচের পার্ট কেটে গেল, তাই সেখান থেকে আমার আনসার হাফ হলো। তাই এই প্যাটার্নের যে কোশ্চেন, দ্যাট ইজ উপরে যা লেখা আছে তার সাথে একটা +1 আছে, এখানে এক কম আছে, আর এর পরেরটা এক বেশি আছে, অথবা এখানে এক বেশি পরেরটা এক কম, এই প্যাটার্নে কোনো কোশ্চেন থাকলে সব সময় তার উত্তর আমরা হাফ করব। দেখো পরের যে কোশ্চেন আছে এভাবে উত্তর করা যায় কিনা। দেখো কোশ্চেনটা, এই কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে উপরে যা লেখা আছে, দ্যাট ইজ 27কে যদি আমি এ মানি তাহলে a² + 1, এটা অবশ্যই a-1 তার স্কোয়ার, আর পরেরটা অবশ্যই a+1 তার স্কোয়ার। তাহলে এই প্রশ্নের উত্তর অবশ্যই হাফ লিখবো। ক্লিয়ার? পরের কোশ্চেন যাই। এই কোশ্চেনে দেখো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। কোশ্চেন বলছে মিস্টার মন্ডল পারচেস করেছে দুটো টয় সাইকেল ফর ₹1750 ইচ, মতলব দুটো সাইকেলেরই কস্ট ভ্যালু 1750 করে। প্রথমটা সে বিক্রি করেছিল 16% প্রফিটে, দ্বিতীয়টা সে বিক্রি করেছে 10% লসে। কোশ্চেন করছে ফাইনালি লাভ বা লসের কি হবে পার্সেন্টেজ। এই জাতীয় কোশ্চেনে এখানে বাইসাইকেলে যে দাম দেখতে পাচ্ছ 1750-এর পরিবর্তে যে কোনো ডেটা দিতে পারে, 1750.99 দিতে পারে, 8759.99 দিতে পারে, এরকম যে কোনো ডেটা দিতে পারে। এই ডেটা ধরে যদি ক্যালকুলেশন করো তাহলে পরীক্ষা হলে প্রচুর সময় চলে যাবে। আমাদের কাজ হবে এই পার্ট থেকে বেরিয়ে গিয়ে কোশ্চেনের উত্তর করা। কিভাবে ভাবছি একবার জাস্ট চেক করবো। আমি মনে করছি দুটোরই যেহেতু কস্ট ভ্যালুটা সেম, তাই দুটোর কস্ট ভ্যালু আমি আমার প্রয়োজনে 100 টাকা ধরে নিলাম। তাহলে আমার দুটো টয় সাইকেল কিনতে আলটিমেট খরচা হচ্ছে 200 টাকা। প্রথমটায় 16% যদি প্রফিট করে থাকি তাহলে আমার 16 টাকা লাভ আছে, দ্যাট ইজ মাই প্রফিট পার্ট। আর দ্বিতীয়টায় 10% লস করলে আমার লসের টাকা হচ্ছে 10, এটাতে লাভ করেছে এটাতে লস করেছে। মানে ওভারঅল দেখো আমি 6 টাকা প্রফিট করেছি। তাহলে 200 টাকায় যদি 6 টাকা লাভ করি, তাহলে 200 টাকা লাভ করছি 6 টাকাতে, 100তে কত, এই তো প্রফিটের পার্সেন্টেজ, এবং সেই প্রফিট পার্সেন্টেজ দেখো 3%। এই হচ্ছে গেইন। তাহলে এই জাতীয় যে কোশ্চেন থাকবে, দুটো যখন একই দামে কিনবো, এই দামটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নাই, পার্সেন্টেজ অফ প্রফিট আমি এভাবে ফাইন্ড আউট করব। ক্লিয়ার হয়েছে? আমরা যাই পরের যে সেট আছে, দেখো কি আছে তাতে। এই হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন, আর একটা ইন্টারেস্টিং কোশ্চেন। কোশ্চেন করেছে যে একটা স্কোয়ার আছে, যে স্কোয়ারের ডায়াগোনাল হচ্ছে a+b। বলছে আরেকটা স্কোয়ার, যেটা এই স্কোয়ারের ডাবল এরিয়া, মানে অঙ্কের বক্তব্য ঠিক এরকম। প্রথমটা একটা স্কোয়ার আছে, এই হচ্ছে একটা স্কোয়ার মনে করো, আর পরেরটা এর ডাবল এরিয়ার একটা স্কোয়ার। এই স্কোয়ারটা যে ডায়াগোনাল আছে, সেই ডায়াগোনালের লেন্থ এরা প্রোভাইড করেছে। কোশ্চেন করেছে এই ডায়াগোনালটার লেন্থ কি হবে। এখন
ডাইরেক্টলি যদি উত্তর করতে হয় তাহলে এই স্কোয়ারটা যে ডায়াগোনাল আছে পরে এর ডাবল এরিয়ার যে স্কোয়ার হবে তার ডায়াগোনাল এর সাথে জাস্ট একটা রুট টু গুণ করে দেবে, উত্তর বেরিয়ে আসবে। এখানে যে এ প্লাস বি ছিল পরেরটার অবভিয়াসলি এ প্লাস বি এর সাথে একটা রুট টু গুণ করবো, কিন্তু প্রশ্ন দাঁড়াবে এসছে কি করে। জাস্ট একবার চোখ বুলাই। স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি জানি, স্কোয়ারের ক্ষেত্রে যেমন বাহু স্কোয়ার করলে এরিয়া তৈরি হয়, একইভাবে হাফ অফ দ্য ডায়াগোনাল স্কোয়ার করলেও এরিয়া তৈরি হয়। তো মনে করো এই স্কোয়ারটার ডায়াগোনালটা হচ্ছে ডি, আর এই স্কোয়ারের ডায়াগোনাল আমাদের ডিমান্ড করেছে, তাহলে এর যদি এরিয়া বার করি তাহলে হাফ অফ দ্য ডায়াগোনাল স্কোয়ার এর এরিয়া হওয়ার কথা। প্রশ্ন করেছে যে এর ডাবল এরিয়ার স্কোয়ার এটা, তাহলে এর দ্বিগুণ নিলাম, এর এরিয়া পেলাম। আচ্ছা, এর ডায়াগোনাল আমার জানা দরকার। আমি মনে করছি ওর ডায়াগোনাল হচ্ছে ক্যাপিটাল ডি। আমি কি জানি, এই স্কোয়ারটার এরিয়া পেতে গেলে হাফ অফ দ্য ডায়াগোনাল স্কোয়ার করতে হয়, তাই একটা হাফ ডায়াগোনাল স্কোয়ার করে দিলাম। এই দুটো এরিয়া অবভিয়াসলি ইকুয়াল। এত ডিটেলসে যাওয়া দরকার ছিল না, ইজি উত্তর হতে পারতো। বাট দেখো, দুই দুই ক্যান্সেল হচ্ছে। তুমি যদি শুধু ডি এর ডেটা বার করতে চাও তাহলে এখানে একটা ডি সাথে একটা রুট টু, অর্থাৎ প্রথম যে ডায়াগোনাল ছিল পরের ডায়াগোনালের সাথে একটা রুট টু গুণ হলো। তো আমাদের ছিল কি এ প্লাস বি, সিধা তার সাথে একটা রুট টু গুণ করবো, করে উত্তর করব। তাহলে এই জাতীয় কোশ্চেনকে আমরা এইভাবে ডাইরেক্টলি ডিল করতে শিখবো। পরে কোশ্চেনে যাই। দেখো আর একটা ইন্টারেস্টিং কোশ্চেন, একটু টাইম নেব কোশ্চেন আনসার করতে গিয়ে। কি করেছে কোশ্চেন? কোশ্চেন বলছে যে বোথ দ্য এন্ড ডিজিটস অফ এ 1999 ডিজিট, 1999টা ডিজিট আছে এরকম একটা বড় সংখ্যা যার এন্ড দুটো ডিজিট হচ্ছে 3, এবং সেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়। কোশ্চেন করছে তাহলে মিডিলের ডিজিটগুলো কি হবে। এই জাতীয় কোশ্চেন যদি উত্তর করতে হয় তাহলে তোমার জানা উচিত যে কোনো সংখ্যা 11 দিয়ে ভাগ যাওয়ার রুলস কি। আরেকটা ইনফরমেশন তোমার এখান থেকে জানা উচিত যে 199 এটা একটা বিজোড় সংখ্যক কোয়ান্টিটি, মতলব যে নাম্বারটা আছে তাতে বিজোড় সংখ্যক কোয়ান্টিটি আছে। দেখো তো আমি এরকম ভাবে একটা নাম্বার সেট করছি, এভাবে ভাবতে পারি কিনা। দুটো এন্ড ডিজিট হচ্ছে 3, আমি মনে করলাম মিডিলে একটা সংখ্যা আছে, মানে আমি 3 কোয়ান্টিটির একটা ডিজিট নিলাম, দুটো এন্ড ডিজিট 3 রাখলাম, ভিতরে আমি 3টে সেম ডিজিট বসালাম যাতে 5টা ডিজিটের সংখ্যা তৈরি হতে পারে। দুটো 3 মিডিলে আমি 5টা সেম ডিজিট বসিয়ে দিলাম, তাহলে 7 কোয়ান্টিটি হতে পারে। মতলব আমি যেগুলো নিচ্ছি এগুলো সব অড কোয়ান্টিটি আছে এরকম ডিজিট। দেখবো সংখ্যা 11 দিয়ে ভাগ যেতে গেলে কি ডেটা আসবে মিডিলে। 11 ভাগের রুলস আমরা জানি যে কোনো নাম্বার সিরিজের ইভেন পজিশনগুলোর ডিজিট, অড পজিশনগুলোর ডিজিট যোগ করলাম, তাদের ডিফারেন্স অড পজিশন অ্যান্ড ইভেন পজিশন, তার ডিফারেন্স আইদার 0 অথবা 11 এর মাল্টিপল হলে সংখ্যা 11 দিয়ে ভাগ যায়। অড হতে পারে, ইভেন হতে পারে, যে পার্টটা বড় যে পার্টটা ছোট তাদের ডিফারেন্স। দেখো আমি প্রথমে এই 7টা ডিজিটের সংখ্যার উপরে নিয়ে যাচ্ছি, তাহলে এ হচ্ছে 1 নাম্বার, 3, 5 এবং 7 নাম্বার। আমি যদি ডিজিট যোগ করি তাহলে ডেটা আসে দেখো 3 প্লাস এক্স প্লাস এক্স প্লাস 3। ইভেন পজিশনগুলো যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে আমার আসে এক্স প্লাস এক্স প্লাস এক্স। 11 দিয়ে ভাগের রুলস, যখন আমরা 0 হয় ডিফারেন্স তখন দুটো ইকুয়াল হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে দেখো এদিকে দুটো এক্স, এখানকার দুটো এক্স ক্যান্সেল করো, অর্থাৎ এক্স এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 3 দ্যাট ইজ 6। আমি তার উপরেরটা নিচ্ছি, এটা 3 প্লাস এক্স প্লাস 3, আর এদিকে এক্স প্লাস এক্স, একটা এক্স ক্যান্সেল হয়ে গিয়ে আদতে এক্স এর ভ্যালু দেখো 6 এসছে। আর এটার ক্ষেত্রে 1 আর 3 পজিশন আর মিডিল পজিশন তা থেকেও তৈরি হয়েছে 6। এর মানে হচ্ছে যদি বিজোড় সংখ্যক কোয়ান্টিটি থাকে তাহলে মিডিলের প্রত্যেকটা ডিজিটের ভ্যালু হচ্ছে এন্ড দুটো ডিজিটের সামের সাথে ইকুয়াল। তাহলে এই প্রশ্নে আমাদের উত্তর অবভিয়াসলি 6 হতে পারে। এখানে 3 না থেকে যদি 2 থাকতো তাহলে সেটা উত্তর 4 গিয়ে পৌঁছাতো। এবং এখানে আরেকটা ছোট প্রশ্ন অনেকেরই মাথায় আসতে পারে যে কোয়ান্টিটি যদি অড না হয়ে ইভেন হয়, এটা নিয়ে আমরা পরে আবার আলোচনায় আসবো। আমরা যাই পরের স্লেট কি আছে দেখে নাও। আর একটা ইন্টারেস্টিং কোশ্চেন দেখবো। কোশ্চেন কি বলছে আগে ভালো করে জানতে হবে। কোশ্চেন জিজ্ঞেস করেছে
যে এখানে যে ডেটাগুলো আছে তার মধ্যে একে যদি তুমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, ছোট থেকে বড় সাজাও, তাহলে কাকে কোন পজিশনে সাজাবে। পরীক্ষা হলে এই প্রশ্ন হামেশাই কোশ্চেন করা হয়েছে যে সব থেকে ছোটটা কত অথবা সব থেকে বড় কে আছে এর মধ্যে। এই জাতীয় কোশ্চেন ভাগ বা এরকম অ্যাপ্লিকেশন করলে সময় চলে যাবে, তাই আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, জাস্ট এক্সাম্পলটা একবার দেখো। ধরো 9/10 নিলাম, একটা নিলাম 99/100, আর একটা নিলাম 999/1000। আমি যে ডেটাগুলো এখানে এক্সাম্পল হিসেবে তুলেছি তার দেখো লব এবং হরের মধ্যে পার্থক্যটা কনস্ট্যান্ট, সব কটার পার্থক্য সেম। আমার যে কোশ্চেন ছিল তার দেখো লব হরের মধ্যে পার্থক্য সব 10 করে দেওয়া আছে। আচ্ছা, এই সংখ্যাটাকে যদি ডেসিমেলে শিফট করি তাহলে প্রথম সংখ্যাটা 0.9 আসে, এটা ডেসিমেলে 0.99 আসে, এটার ক্ষেত্রে আসে 0.999। এখন যদি কেউ প্রশ্ন করে যে এই তিনটের মধ্যে বড় কে বা ছোট কে, এটা শো করছে যে যে ফ্র্যাকশনটা, যদি ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকে, যে ফ্র্যাকশনটা বড় ডেটা দিয়ে তৈরি হয়েছিল সেই আদতে বড়, যে ছোট ডেটা দিয়ে তৈরি হয়েছে সে হচ্ছে ছোট। তাহলে এই প্রশ্নের উত্তর যদি আমরা করতে চাই, দেখো ডিফারেন্স যখন সেম আছে তখন এটা 32 আর 42 দিয়ে তৈরি, এ অবভিয়াসলি সব থেকে ছোট, তাই এর পজিশন 1 হওয়া উচিত অ্যাসেন্ডিং এ যখন সাজাচ্ছি। নেক্সট ডেটা এটা আসা উচিত, তাই এর পজিশন হচ্ছে 2। 300 দিয়ে তৈরি হয়েছে, এর পজিশন 3। এটা 400 দিয়ে তৈরি হয়েছে, তার এই পজিশন 4, আর এর পজিশন হচ্ছে 5। এইভাবে আমরা এই ধরনের ডেটা ইজিলি অ্যারেঞ্জ করতে পারি। নেক্সট কি আছে দেখবো আমরা কিভাবে শর্ট করতে হয়। আর একটা ইন্টারেস্টিং কোশ্চেন দেখো, কোশ্চেন করেছে যে এর মধ্যে কে সব থেকে বড়। অঙ্কে যখন ডেটা দেওয়া আছে একটা জিনিস শুধু খেয়াল করবে যে এইখানে যে ডেটা দেওয়া আছে সেই ডেটাতে এটা দেখাচ্ছে যে এ এবং বি যে লেখা আছে তার কিন্তু সামেশন ফিগার দেখো সব কটাতে সমান। এখন পরীক্ষা হলে এই জাতীয় কোশ্চেন যখন থাকে তখন নির্দিষ্ট কিছু ট্রিক্স থাকবে, সেই ট্রিক্স তুমি জানতেও পারো নাও জানতে পারো, বাট দ্যাট ইজ দ্য ওয়ে। এটা 10 আছে, এটা 50 আছে, এরকম ডেটা থাকলে কিন্তু এই ওয়েতে কোশ্চেন তৈরি হয় না। যাই হোক, আমরা এই কোশ্চেনের উত্তর করব কি করে দেখো। জিজ্ঞেস করেছিল কে সব থেকে বড়। এই যে দুটো ডেটা আছে এই দুটো ডেটা স্রেফ মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে দেখো এটাতে হচ্ছে 30, তারপরেরটা হচ্ছে 42, তারপরটা 36 এবং লাস্টেরটা হচ্ছে 22। বলছে যার প্রোডাক্ট বড় হবে সে বড় হবে, যার প্রোডাক্ট ছোট হবে সে ছোট হবে যদি এ বি এর সামেশন ফিগারটা কনস্ট্যান্ট থাকে। এখন এই প্রশ্ন আসতে পারে ভিতরে যে তৈরি হচ্ছে কি করে, তা আমরা একবার জাস্ট একটুখানি চোখ বুলিয়ে নিই যে আসছে কি করে জিনিসটা। এই যে ডেটা এখানে আছে এই ডেটার স্রেফ স্কোয়ার করে দাও, তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ারে প্রথমে একটা 10 হবে, লাস্ট একটা 3 হবে, তাই আমি অ্যাড করে এটা একটা 3 হবে, আর মিডিলে 2ab তে 2√30 হবে। এর ফিনিশিং লাইন নিয়ে গেলে এটা 13 হবে, সাথে 2√30। ঠিক পরেরটা যদি একইভাবে আমি স্কোয়ার করি তাহলে এখানে একটা 13 আসবে, আর 2 রুট দেখো এখানে 42 আসবে। নেক্সট পরেরটা যদি অ্যাপ্লিকেশন করো ঠিক একইভাবে, এটা 2√36, আর লাস্ট ডেটার অ্যাপ্লিকেশন যদি করি এখানে 13 এসে 2√22। এখন ছোট বড় যখন খুঁজবে এইখানে দেখো এই 13 সব কটাতে আছে, এখানে একটা 2 সব কটাতে আছে, কিন্তু রুটের মধ্যে এই ডেটাটা অবভিয়াসলি ভ্যালু এই ডেটার থেকে বড়, তাই রুটের মধ্যে যে বড় হবে সেই আদতে বড় হবে, যে ছোট সে ছোট হবে। তাই আমরা যখন অ্যারেঞ্জ করেছি তখন এটাকে 1 নম্বর, এ হচ্ছে 2 নম্বর, এর পজিশন ছিল 3, আর এর পজিশন ছিল 4। শর্টে আমরা কি করেছিলাম, আমরা বলেছিলাম প্রোডাক্ট করো। এই দেখো সেই প্রোডাক্ট, প্রোডাক্ট যার বড় সে বড়, প্রোডাক্ট যার ছোট সে ছোট। এটা কখন হবে, যখন দুটো ডেটার মধ্যে প্লাস সিম্বল থাকবে। আমরা পরের স্লাইডে যাব, দেখবো সেখানে কি আছে। পরের যে সেট আছে বলছে এর মধ্যে সব থেকে ছোট কোনটা, লিস্ট কোনটা। আবার দেখো দুটো ডেটার সামেশন ফিগার কনস্ট্যান্ট সব 13 করে, আগের মতো প্রোডাক্ট করো। প্রথমটার প্রোডাক্ট হচ্ছে 30, তারপরেরটা হচ্ছে 42, তারপরেরটা 36 এবং তারপরটা হচ্ছে 22।
যার প্রোডাক্ট সব থেকে বড় হবে সে সব থেকে ছোট হবে, যার প্রোডাক্ট ছোট হবে সে বড় হবে। তো এক্ষেত্রে যেহেতু লিস্ট জানতে চেয়েছিল, আমাদের এই ডেটাটাই সব থেকে লিস্ট। পজিটিভ হলে যার প্রোডাক্ট বড় সে বড়, নেগেটিভ হয়ে গেলে যার প্রোডাক্ট বড় হবে সে ছোট হবে। পরেরটা যাই আমরা। আর একটা ইন্টারেস্টিং কোশ্চেন দেখো, কোশ্চেন করেছে এর মধ্যে কোনটা সব থেকে বড়। যারা সেন্ট্রাল পরীক্ষা দাও বা স্টেটের আপকামিং এক্সামগুলো দিতে চলেছ, তারা এই জাতীয় কোশ্চেন দেখে যেতে হবে। এই কোশ্চেনে যখন আমরা আনসার করি, তখন আমাদের প্রথম টার্গেট হবে যে এর যে পাওয়ারগুলো আছে, এই পাওয়ারগুলোকে একটা ব্যালেন্সে আনতে হবে, অথবা বেসগুলোতে একটা ব্যালেন্স আনতে হবে। সেটার জন্য ইজিলি আমরা কি করি, এই যে পাওয়ার আছে, পাওয়ারগুলোর এইচএফ ফাইন্ড আউট করে নিই। প্রথমে এইচএফ নিলে দেখো হচ্ছে 10, 10 দিয়ে পাওয়ারটাকে ডিভাইড করো। এই যে প্রথমটা দেখাচ্ছি 2 টু দি পাওয়ার 50 ছিল, একে যদি আমি 10 দিয়ে পাওয়ারটাকে ডিভাইড করে ফেলি তাহলে 2 টু দি পাওয়ার 5 থাকে। 2 টু দি পাওয়ার 5 যদি ফার্দার ব্রেক করি তাহলে সেটা হয় 32। ঠিক একইভাবে 10 দিয়ে যেই ডিভাইড করছি, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81। ঠিক একইভাবে এটা 4 পাওয়ারে 3 হচ্ছে, 4 পাওয়ারে 3 যদি ব্রেক করো পাবে 64। 5 পাওয়ারে এটা 2 হচ্ছে, এই 5 পাওয়ারে 2 যখন ব্রেক করছি তখন 25। আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেল যে এই কটা ডেটার মধ্যে কে বড় আছে বা কে ছোট আছে। প্রশ্ন করেছিল বিগেস্ট ফাইন্ড আউট করো, তাহলে এটা হচ্ছে আমার সব থেকে বড় সংখ্যা। দ্যাট ইজ মাই আনসার, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার 40 আমার আনসার হবে। চলো পরের কোশ্চেন দেখো। পরীক্ষাতে এই আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন, প্রায় সব ধরনের পরীক্ষাতে পড়তে থাকে। ইজিলি যদি এর উত্তর করতে চাও তাহলে এই দুটো ডেটা স্রেফ বিয়োগ করো। বিয়োগ করলে দেখো এটা 82, এটা হচ্ছে 88, 6 হয়, একে হাফ করে স্কোয়ার করে দাও, উত্তর পেয়ে যাবে। এর হাফ যখন করলাম 3, 3-এর স্কোয়ার হচ্ছে 9, তাহলে এটা আমার উত্তর আসা উচিত। এখন প্রশ্ন তৈরি হবে আবার যে আসছে কি করে, জাস্ট আমরা একবার চোখ বুলাবো যে এর অ্যাপ্লিকেশনটা তৈরি হচ্ছে কি করে। আমার প্রশ্ন করেছিল যে লিস্ট ডেটা নাম্বার এর সাথে অ্যাড করতে হবে যাতে করে পারফেক্ট স্কোয়ার হয়। আমি এই সংখ্যাটাকে এভাবে ভাঙতে পারি কিনা দেখো, 9785 - 3 তার স্কোয়ার করলাম, আর এটা করলাম 9785 + 3 তার স্কোয়ার করলাম। যেহেতু পারফেক্ট স্কোয়ারের প্রসঙ্গ এসছে, তাই আমি এর প্রোডাক্টটা কোন পারফেক্ট স্কোয়ারের কাছাকাছি সেখানে পৌঁছাতে চাইছি বলে এই ব্রেক করছি। তাহলে এটাকে লেখা যায় 9785 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার, অর্থাৎ এর প্রোডাক্ট এই স্কোয়ারের থেকে 3 এর স্কোয়ার কম বা 9 কম। মানে আমি যদি একটা 3 এর স্কোয়ার অ্যাড করে দিতে পারি, এ ক্যান্সেল হয়ে গিয়ে আমি পারফেক্ট স্কোয়ার পেতে পারি। অর্থাৎ 3 এর স্কোয়ার আমাকে অ্যাড করতে হবে, তাই 9। শর্টে কি বলেছি, ডেটার ডিফারেন্স নেবে, নিয়ে হাফ করে স্কোয়ার করে দেবে, ভার্বালি উত্তর হবে। তাহলে এই দুটোর পার্থক্য নিয়েছিলাম 6, 6-এর হাফ করেছি 3, 3-এর স্কোয়ার হচ্ছে 9। আই ক্লিয়ার হয়েছে কোশ্চেন। আরেকটা কোশ্চেন দেখো, একই প্যাটার্নের কোশ্চেন, তার এক্সাম্পল আছে। তাহলে এই কোশ্চেন আমরা যখন উত্তর করব, ঠিক একইভাবে এটা আছে 65, এটা হচ্ছে 65, এটা 69। যখন আমরা পার্থক্য নিচ্ছি তখন দেখলাম সেটা পার্থক্য হচ্ছে 4, তার 4-এর হাফ করে স্কোয়ার করতে হবে। তাহলে 4-এর হাফ হচ্ছে 2, 2-এর স্কোয়ার করলে আমাদের উত্তর হচ্ছে 4। আই হোপ ক্লিয়ার হয়েছে যে আমরা কি করে শর্টে কোশ্চেন উত্তর করি। আমরা পরের যে ভিডিওতে যাব সেখানে আরো খতরনাক শর্টের অ্যাপ্লিকেশন বা ডিসকাস হবে। আই হোপ এগুলো তোমাদের কাজে লাগবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রিপশন করো। ওকে।